আল্লাহ বলেন কোরআনে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো জোর জবরদস্তি না। ইকরাহা ফিদ্দীন, আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি, আমার ধর্ম আমি, যার যার ধর্ম সেই পালন করবে। মানে রাষ্ট্র সবার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা কি বুঝে আসছে? এটা হলো ইসলামের নীতি, রাষ্ট্র সবার কিন্তু ধর্ম যার যার। কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম সংবিধান, লিখিত সংবিধান, কনস্টিটিউশন, যেটা মদিনার সনদ বলা হয়, এই মদিনার সনদ লিখে নবীজি ইহুদি, তারপর মুজুসি, অগ্নি পূজারক, মূর্তি পূজারক, সকলের বেলায় নবী লিখে দিলেন যে ধর্মের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সুবহানাল্লাহ করবেন না? এই হলো আমার নবীর আদর্শ। এরপরে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন তোমাদের রবের কাছ থেকে সত্য আসছে, ইসলাম আসছে, কোরআন আসছে, নবী আসছেন, যার মনে চায় সে ঈমান এনে ঈমানদার হবে, আর যার মনে চায় সে অস্বীকার করে কাফির হবে। আল্লাহ কোরআনে বলছে, আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনি কি তাহলে মুমিন হওয়ার জন্য মানুষকে জোর জবরদস্তি করবেন? যারা কাফের মুশরিক তাদেরকে কি আপনি বাধ্য করবেন ঈমান আনার জন্য? না, জোর জবরদস্তি করা যাবে না। তার মানে ধর্মের স্বাধীনতা ইসলামে আছে না নাই? নবী দিছে না দেয় নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম ধর্মের স্বাধীনতা কেমন দিছে সারা পৃথিবীর সকল ফতুয়ার কিতাবে লেখা আছে। যারা ইসলামী স্কলার, একটি মুসলমান মদ, শুকুর, কুকুর এগুলোর ব্যবসা করতে পারবে না, তার কোনো জন্য হারাম। কিন্তু অমুসলিম মানে মুসলমান রাষ্ট্রেই কোনো অমুসলিম সংখ্যা গরিষ্ঠ একটা জায়গা হতে পারে, মনে করেন অন্য ধর্মের লোকদের একটা এরিয়া, তারা যদি মদের ব্যবসা করে, শুকুরের ব্যবসা করে, ইসলামের আইনে তাদের জান মাল সম্পদের নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের ফরজ। সুবহানাল্লাহ। ওখানে পুলিশ দিবে তাদের এই ব্যবসার মধ্যে যেন কেউ আঘাত না করতে পারে। তার মানে মদ খাওয়া হারাম, শুকুর খাওয়া হারাম, কিন্তু এইটা যদি অন্য ধর্মের লোক এটা ব্যবসা করে আপনি আঘাত করতে পারবেন না, রাষ্ট্র তাকে প্রোটেকশন দিবে। তো ইসলাম কত রকম ধর্মের স্বাধীনতা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাওকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তাইবিন নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আবু দাউদ শরীফের 3052 নম্বর হাদিস। নবী বলছেন, কেউ যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে, মানে মুসলমান সংখ্যায় বেশি, অমুসলিমদের উপরে অন্যায় অবিচার করে যদি তাদের প্রতি যা প্রাপ্য তাতে ঠকায়, তাদের সাধ্যের বাইরে কাজ দেয়, তাদের প্রতি জুলুম করে, তাদের জায়গা জমিন আত্মসাৎ করে, আমি নবী আনা হাজিজহু, মামলা করব ওই অধর্ম মানে অমুসলিমের পক্ষ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, মুসলমানের বিপক্ষে আর অমুসলমানের পক্ষ হয়ে নবী বলেন আমি মামলা করব। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ধর্মান্ধতা, পর ধর্ম প্রতি মানে তার সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটা ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ। তাহলে নবীর শিক্ষা উসওয়াতে হাসানা, একটি রাষ্ট্র চালাতে গেলে ধর্মের স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা, অসাম্প্রদায়িক নীতি প্রত্যেক মুসলমানের অবলম্বন করা উচিত। কাজেই আমাদের এইটার বাইরেও ইউরোপ আমেরিকার সেকুলারিজম নেওয়া, ধর্মনিরপেক্ষ হওয়া, আর ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে ইসলাম ধর্মকে মানুষকে সাইজ করা, এটা আমাদের দরকার নাই। আমাদের ধর্মের স্বাধীনতা, যার যার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই পালন করবে। তোমার ধর্ম তুমি, আমার ধর্ম আমি, মানে রাষ্ট্র সবার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।